আসসালামু আলাইকুম। এই সেই ঢোল যেটা নিয়ে বলতে চাচ্ছিলাম। দেখুন কি সুন্দর করে বানিয়েছি। এটা আমি আমার ছেলে আয়ানের জন্য বানিয়েছি। এই ঢোলটা মূলত কোরবানির গরুর পাঁজরের হাড়টির ঠিক পাশেই ওখানে একটা পাতলা একটা আবরণ থাকে, পর্দা। এই পর্দাকে দিয়ে এটা আমি একটা মাটির হাঁড়ি, দই বসানো হয়, দইয়ের হাঁড়ি। এই হাঁড়িটার উপর এই পর্দাটা, বিশেষ পর্দাটা আমি বসিয়ে দিয়েছি। দেখেন, বসিয়ে দিয়ে এই ঢোলটা আমি বানিয়েছি। এটা অবশ্য তারপরে রৌদ্রে শুকাতে হয়। রৌদ্রে শুকানোর পর এই চামড়াটা টান টান হয়ে যায়। তারপরে কাঠি দিয়ে এটাকে সুন্দর ছন্দ মেলানো যায়। এখনকার দিনে এই ঢোলগুলা খুব একটা দেখা যায় না। তবে আমরা যারা ৮০-৯০ দশকের, তাদের কাছে এটা ছিল অনেক আনন্দের বিষয়। বাড়িতে গরু জবাই হলে বা কোরবানির সময় পশু জবাই হলে আমরা ওখানে ভিড় করতাম এই পর্দার জন্যে। আমরা নিজেদের মধ্যে কারাকারি মারামারি করতাম কে পর্দা নেবে। তখন এই পর্দাগুলো নিয়ে এসে, তখন ঢোল বানাতে পারতাম না, আমার মনে আছে আমি মার কাছে দিতাম। মা এইটাকে একটা হাঁড়ির মুখের উপর বসিয়ে দিত, দিয়ে রোদ্রে শুকাই দিত। তারপরে আমি এটাকে, ঢোলটাকে বাজাতাম। তো এবার যা দেখলাম, এই ঐতিহ্যটা আমি রক্ষা করেছি। মূলত আমি এই ঢোলটাকে বানিয়ে আমার ছেলেকে দিয়েছি। তাছাড়া অন্য কেউ কিন্তু আর ঢোল বানায় নাই। তো আমি এখন এটা একটু বাজিয়ে আপনাদেরকে শোনাবো ঢোলটা কেমন বাজছে।